ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন, স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে। সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ এবং অযোধ্যায়। আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে, সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব। তো সেই জন্য সেখানে তো আমি থাকছি, তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো, নিজেদের জন্মছক রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে। আপনাদের নামপত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকলে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন। তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নামপত্র দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি। যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার চলে আসবো আলোচনা। শুভ সন্ধ্যা। শুরু করছি সোম শুক্র রাত 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা কথা বলার সুযোগ পাবেন, চটপট চলে আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। একটা ভিডিও দেখালাম, প্রয়াগরাজ যাচ্ছেন তো তিনি, বেনারস যাবেন, পুজো দেবেন। আপনারা অনেক মানুষ পুজো পাঠাচ্ছেন বেনারসে, প্রয়াগরাজে, এবং অনেক জিনিসও আপনারা পাবেন ফিরে আসার পর। তিনি 19 থেকে 24 থাকছেন না, আবার 24-এ এসে আবার লাইভ করবেন। 19 তারিখ বেরিয়ে যাচ্ছেন কিন্তু সকালে মর্নিং ফ্লাইটে। আপনারা জানেন তার প্রয়াগরাজে মানে আমাদের যে রাম টেম্পল আছে, রাম মন্দির, সেখানেও কিন্তু তিনি যাচ্ছেন। এবং অবশ্যই 3টে জায়গায় থাকে কিন্তু ভক্তদের কল্যাণার্থে, মঙ্গলার্থে থাকতে হচ্ছে। পুজো, হোম, যজ্ঞ, ক্রিয়া সব করবেন এবং সেটা আমরা দেখাবো পরে ক্যামেরা বন্দি করে এনে। আর আরেকটা কথা বলি, আপনারা কিন্তু অবশ্যই যারা পুজো পাঠাচ্ছেন তারা একটু কথা বলবেন রেড বক্সের নাম্বারে, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। যারা বেনারসে পুজো পাঠাবেন, রাম মন্দিরে পুজো পাঠাবেন, প্রয়াগরাজে যারা পুজো পাঠাবেন, নিজের মঙ্গলার্থে কাজ করাবেন বা হোম যজ্ঞে আহুতি দেওয়াবেন, তারা 9007529824 কথা বলুন। সোম শুক্র রাত 8:30 লাইভ। আর তার কনফারেন্স আছে জানেন, বেস্ট টপ 10 অ্যাস্ট্রোলজার্স যাচ্ছেন ইন্ডিয়া থেকে, আর সেমিনার হবে অ্যাস্ট্রোলজিক্যাল। আপনারা সেখানে জানেন, শুধু আমাদের পশ্চিমবঙ্গ থেকে ডক্টর নিরাদ্রি নারায়ণ বাসু যাচ্ছেন। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন। অনলাইন অফলাইন বোথ কনসালটেশন অ্যাভেলেবেল। 16 বছরের অভিজ্ঞতা আমার মাননীয় অতিথির। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তবিক, নবরূপ অষ্টকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। বহু পুরস্কার দেশে বিদেশে তিনি পেয়েছেন। আর একটাই ফোন নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে, যোগাযোগ করবেন। আর লাইভে যারা আসবেন চটপট চলে আসুন। শালকিয়া কিন্তু খুব ইজি, যারা আসছেন এত বছর প্রোগ্রাম দেখছেন টিভিতে, আমরা তো বারবার বলে দিই টিকিয়াপাড়া, লিলুয়া নামবেন যারা লোকাল ট্রেনে আসবেন কলকাতার বাইরে থেকে। আর কলকাতায় এলে হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে লাগে। শালকিয়া বামুনগাছি ব্রিজের পাশেই তার চেম্বার। আর এদিকে আবার আপনারা কিন্তু যারা শোভাবাজার দিয়ে আসবেন, শোভাবাজার লঞ্চ পেরোলেই, গঙ্গার ওপারে গেলেই আপনারা শালকিয়া পেয়ে যাবেন। খুব ব্যস্ততা কাজে, মাঘী পূর্ণিমার কাজ নিচ্ছেন না, কিন্তু শিবরাত্রির কাজ নেওয়া হচ্ছে। মৃত্যুঞ্জয় কবচ হবে। যারা বিপদ আপদ, ফাড়া, রোগ ব্যাধিতে জর্জরিত তাদের জন্য স্পেশাল কাজ হবে। আপনারা যোগাযোগ করবেন সবাই রেড বক্সের নাম্বারে। আর ফোন লাইন খোলা, ফোনে চলে আসবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নিরাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ এই মানুষটা দায়িত্বটা নিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী শ্বাসদা নমস্তে। সকলের জীবনে মা কালীর কৃপায় সমস্ত বাধা কেটে গিয়ে জীবনে ভালো দিন আসুক। আপনারা এগিয়ে চলুন এবং জীবনের যে কোনো সমস্যায় মনে রাখবেন নীলাদ্রি নারায়ণ বাসু অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি মাস যে বিশেষ কারণে আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং হয়ে যায়, সেটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে শিবরাত্রি। ফলে এই ফেব্রুয়ারি মাসে শিবরাত্রির মতন বড় উৎসব আমাদের হিন্দু রীতিতে আর নেই।
যার উপাসনা করলে পরে সমস্ত গ্রহ শান্ত হয়, যার উপাসনা করলে পরে সমস্ত গ্রহগত বাধা সমস্যা ঠিক হয়, সেই ধরনের ক্ষমতা যার হাতে রয়েছে, সেই ধরনের গ্রহ, সেই ধরনের বিষয় কিন্তু থাকছে। এবং এটার কারণ অবশ্যই কিন্তু শিবরাত্রি। ফলে শিবরাত্রি জনিত যে কোনো ধরনের সমস্যা, যেমন জন্মছকের যে কোনো দোষ, যেমন জন্মছকে যদি সমস্যা চলে আপনাদের হচ্ছে যে কালসর্প দোষ, মঙ্গল দোষ, হ্যাঁ, এছাড়াও শনি জনিত প্রবলেম, সেই ধরনের সমস্যাগুলো। এবং যেহেতু এই বছরটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2.5 বছর পর শনি গ্রহ মার্চের 29 তারিখে নিজের ঘর পরিবর্তন করবেন, অর্থাৎ এতদিন ধরে চলা কুম্ভ রাশির ওপর থেকে সরে গিয়ে মীন রাশিতে গোচর করে যাবেন। এবং সেক্ষেত্রেও কিন্তু একটা যোগ আপনাদের জীবনে আসছে। বেশ কিছু রাশির 4.5 শেষ হয়ে যাবে, ঢাইয়া শেষ হয়ে যাবে, আর বেশ কিছুদের শুরু হবে। ফলে তাদের জন্য কিন্তু এই শিবরাত্রিটা খুব সুন্দর সুযোগ, ফলে সেটাকে কাজে লাগান। কাল সর্বযোগ, 7.5 এগুলো সব খণ্ডন হবে, গ্রহদোষগুলো খণ্ডন হবে। এবং এত আগে এই জন্যই বলা আপনাদেরকে, কারণ এই যে আজকে শুনলেন যে মাঘী পূর্ণিমার কাজ বন্ধ হয়ে গেছে, আর নেওয়া যাবে না। এবার শিবরাত্রির জন্য ইমিডিয়েট বুকিং করে দিন। এটা হচ্ছে একটা কোয়ালিটি, এইরকম একটা ব্যাপার। অনেকেই লাস্ট টাইমে ফোন করেছেন, মাধ্যমিক পরীক্ষা দেবে চলে কোনো প্রতিকার, তো ওরা বলেছে যে স্যারের প্রতিকার তো দিন 15 আগে তারা বন্ধ হয়ে গেছে, না কিছু স্পেশাল বেশি টাকা পয়সা দিয়ে যদি ব্যবস্থা হয়ে যায়। এইটাই আমার দ্বারা হলো না আর কি, ওই কিছু বেশি টাকা নিয়ে পেছনের গেট দিয়ে ব্যবস্থা করে দেবো, কারণ ওইটা ওই এই ধরাধামে হয়, ওপরে হয় না। ফলে সব জায়গায় চালাকি ভালো, কিন্তু কারোর কেরিয়ার নিয়ে, কারোর জীবনের সমস্যা নিয়ে চালাকিটা করা উচিত না। আর চালাকি করি না বলি এই জায়গায় একটানা একই স্লটে 3 বছর প্রোগ্রাম চলছে। হ্যাঁ দাদা বলুন, অনেক অপেক্ষায় আছে, সবাই একে একে ট্রাই করুন, পাবেন। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ হ্যাঁ নমস্কার। খুব ভালো লাগে, সুন্দর বলেন, খুব প্রফেশনাল ম্যান জিনিসটাকে, আমার ভালো লাগে। খুব ভালো, ধন্যবাদ। আমার ডেট অফ বার্থ 1 February 78। হ্যাঁ বলুন। বলুন সময়। রাত্রিবেলা 10টার সময়। আচ্ছা, রাত্রিবেলা 10টা। কর্ম পরিবর্তনের ভালো যোগ, সব সময়টা একটু যদি কৃপা করে বলেন আর কি। আপনি কৃপা তো ভগবান ভালো হয় আর কি। কৃপা করবো। কনফার্ম কর্মের চেঞ্জেস কিছু দেখছেন কি? কর্মের সময়টা কি ভালো পাবো? ব্যাপার হচ্ছে আপনার জন্মছকে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আপনার লগ্নে রাহু রয়েছে। আপনি যখন ফোন ধরলেন, আপনার কথা শুনে আমি বুঝলাম যে আপনার জন্মছকে কেতু জনিত সমস্যা, যেমন সপ্তমে আপনার পার্সোনাল লাইফটার 12টা বাজিয়েছে, ঠিক একই রকম ভাবে হঠকারী সিদ্ধান্ত। আজ সকালেই একটা কথা বলতে বলতে বাড়িতেই আলোচনা হচ্ছিল, আমি বলছিলাম যে সমস্ত ব্যক্তিদের লগ্নে রাহু থাকে তাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো জায়গায় স্থায়ীকরণ হয় না, এবং কোনো তাড়া নেই, কোনো কাজ নেই, তারপরেও তারা সব সময় একটা হঠকারিতার মধ্যে থাকার একটা বিষয় তৈরি করে ফেলে অটোমেটিক্যালি। এই যে উনি ফোন ধরলেন, পেছনে কে লাইনে আছে বা স্যার এখনই শুরু করেছে প্রোগ্রাম, এটা উনি জানেন, তারপরে উনি হুড় করে কথা বলতে শুরু করলেন। ফলে কি হলো, উনি যে মূল বিষয়টা সেটা অনেক সময় আমাদের কাছে বোধগম্য হয় না। এখানে তো আমরা কষ্ট করে শুনে নিলাম, জেনে নিলাম। এইটা হচ্ছে লগ্নে রাহু থাকলে পরে খুব প্রবলেম হয়। তো দাদা আপনাকে বলবো যে কর্ম পরিবর্তন করে লাভ হবে না যতক্ষণ না আপনার জন্মছকের স্থায়ী পরিবর্তন হবে। যাদেরই জন্মছকে রাহু জনিত সমস্যা রয়েছে, আপনারা খেয়াল করে দেখুন তাদের লাইফে একটা সময় কিছুদিনের জন্য ভালো চললে বেশিরভাগ সময়টা খারাপ চলে। ফলে এইটাকে ঠিক করতে হবে, না হলে পরে কিন্তু এই সমস্যা থেকে বাইরে আসতে পারবেন না। আজকে দিন তিথি তারিখ দিয়ে লিখে নিন, আমি বলেছি এটাই হবে। রাইট, রেড বক্সের নাম্বার, পরে কনসালটেশনের জন্য যোগাযোগ করবেন। প্রতিকার দরকার আছে, এই যদি প্রতিকার না হয় আমি লিখে দিতে পারি 78-এ জন্ম, মানে অলমোস্ট 50-এর কাছাকাছি বয়স পৌঁছে যাচ্ছে। ফলে 78-এ জন্ম হয়ে 50 বছর হয়ে গেল, এখনো কর্মের স্থায়ীকরণ হলো না। এখনকার দিনে মোটামুটি যারা 25-26 বছর তারা একটা দিশা পেয়ে গেছে, তার মানে আপনি প্রায় 25 বছর কোনো কিছুই করে উঠতে পারলেন না, শুধুমাত্র রাহু গ্রহের কারণে। তাহলে এটা অ্যালার্মিং কজ।
আপনাকে একটা জাগিয়ে দেওয়ার চেষ্টা ভগবানের আমার প্রোগ্রামের মাধ্যমে। কারণ এই যুগে বারবারই আমি বলি, কলিযুগে দৈববাণী হয় না, মানুষ জ্যোতিষীর মাধ্যমে জানতে পারে, তাই হচ্ছে। ঠিক আছে, চলুন দেখে নিন পরে কে আছেন। রেড বক্সের নাম্বার খোলা, পরে কথা বলবেন অনুষ্ঠানের পর, সেটা কিন্তু বুকিং এর জন্য ওটা পেইড কনসালটেন্সি। হ্যাঁ, মানে অনেকেই ফোন করে, ওখানে তো বললো, হ্যাঁ বারবারই বলা পেয়েবল চার্জেবল। ওটা যদি বিনা পয়সায় কথা বলা আমি শুরু করি, আর কারোর কাছে ফোন যাবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। মানে আমি যদি বিনা পয়সায় কথা বলা শুরু করলাম, অন্য কোনো জ্যোতিষীর কাছে কেউ ফোন করবে না, গ্যারেন্টি। ঠিক, তাই সময়ও নেই। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু সেইভাবে করেন না ফ্রিতে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি জাজপুর থেকে বলছি। কোথা থেকে? জাজপুর। জাজপুর থেকে। আচ্ছা, এটা কোন জেলা? আচ্ছা বলুন, জন্ম তারিখ, কার জন্য? হ্যাঁ, আমার জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম হচ্ছে শ্রাবস্তা। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ 11/8/98। 11/8/98। সময়? সময় সন্ধ্যে 7টা। আচ্ছা, কি জানবেন, কি প্রশ্ন আপনার? আমার কোনো সরকারি চাকরির যোগ আছে কিনা? আচ্ছা ঠিক আছে, শুনুন। আচ্ছা, চাকরির পরীক্ষা দিয়েছেন, খুব অল্প নাম্বারের জন্য মিস হয়ে গেছে, এরকম ঘটেছে? খুব 1-2 নাম্বারের জন্য মিস হয়েছে, তাই তো? কি প্যাথেটিক। জ্যোতিষী কি করে জানলো আপনি 1-2 নাম্বারের জন্য চাকরি মিস করেছেন? জন্মছকে রয়েছে, ফলে বলবো গভর্নমেন্ট জবের সুযোগ এই কান ঘেঁষে বেরিয়ে যাতে না যেতে হয়, তার জন্য জন্মছকটা ভালো করে বিশ্লেষণ করে প্রতিকারের প্রয়োজন আছে। প্রতিকার যদি করছেন অবশ্যই সরকারি চাকরি হবে, প্রতিকার যদি না করছেন তাহলে বরাবরই এই আফসোসটা থেকে যাবে। আর 2 নম্বর হলো না, আর 1 নম্বর হলো না, 0.5 হলে পরেই আমি চান্স পেয়ে যেতাম। এই আফসোসটা থেকে বাইরে আসুন, জন্মছকে প্রতিকার করান, চাকরি হয়ে যাবে। একটু যোগাযোগ করে নেবেন। এটা খুব দুঃখজনক, মানে একটুর জন্য যদি চাকরি না হয়, সরকারি চাকরি তো আবার, এটা খুব কষ্টের ব্যাপার। কেউ আছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, প্রায় 80 জন মিস কল আমি দেখতে পাচ্ছি, এর মধ্যেই অনেকে ট্রাই করছেন। ফোনটা একটু প্রবলেমও করছিল প্রথমে, যাই হোক ঠিক হয়ে গেছে। এখন নেটওয়ার্কের প্রবলেম হয়, এত লাখ লাখ মানুষ ট্রাই করেন তো সবাই ফোন। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি মজা থেকে বলছি। কার জন্য? আমার ভাইটার জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। অনায় মন্ডল। হ্যাঁ, 9/2/13। আচ্ছা, 9/2/13 বিকাল 5টা। কি প্রশ্ন? 9/2/2013। পড়াশোনাটা কেমন হবে না হবে ভবিষ্যৎ? পড়াশোনাটা কোন ক্লাস এখন? হ্যাঁ, বিকেল 5। এখন 6-এ পড়ে। 6-এ পড়ছে। আচ্ছা, অনয় মন্ডল। আজকে না, গত শনিবার একটা অনয় মন্ডল বলে একজনের পুজো করলাম। ভিসা আটকে গেছে। আচ্ছা, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট। ওখান থেকেও ওরা 31শে মার্চ পরীক্ষা, মানে ক্লাস শুরু হবে, তার ভিসাটা আটকে গেছে হঠাৎ করে। মানে প্রথমবার রিজেকশন হয়েছে, তো 14ই ফেব্রুয়ারি আবার অ্যাপ্লাই হবে। আমার কাছে ছক এসেছিল, দেখলাম, দেখে বললাম। বাড়ির লোক এতটাই, যেহেতু বাড়িতে আগেও কাজকর্ম করে দিয়েছি, বাড়ির লোক এত মানে আমার প্রতি বিশ্বাস, ফোন রাখার সঙ্গে সঙ্গে পুরো অ্যামাউন্টটা পেমেন্ট করে বললেন, দাদা কি কি করতে হবে এরপর বলুন, আপনার উপর ভরসা আছে, আমি জানি আপনি কাজ করলে 100% রিজেক্ট হয়ে যাওয়া ভিসাটার আবার যখন রি-অ্যাপ্লিকেশন হবে তখন আবার সেটা হয়ে যাবে। এই অনয় মন্ডল বলতে মনে করলো, সেম নাম। আর মাধ্যমিক তো আর দেওয়া হচ্ছে না, উচ্চ মাধ্যমিক দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক আর জয়েন্ট এন্ট্রান্সের জন্য চলছে, পরীক্ষা জয়েন্ট আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দুটোর জন্যই চলছে, তো তার জন্য যোগাযোগ করতে রেমেডি পাচ্ছেন কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক আর জয়েন্ট। আর একটা কথা বলি, শিবরাত্রি যারা কাজ করাতে চাইছেন ইমিডিয়েট কথা বলে নেবেন, কারণ অনেক পুরনো ক্লায়েন্ট অনলাইনে, তো এখন তো শুধু আসতে হয় তা না, সব ফোনেই হয়ে যাচ্ছে, ফোনে কথা বলে ডিটেলস পেয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ করতে পারবেন রেড বক্সের নাম্বারে সিস্টেমটা পুরো জানার জন্য। তো সেই ব্যাপারে আমি বলছি যে বুকিং অলরেডি হয়ে যায়। আমরা দেখুন মাঘী পূর্ণিমার কাজ নেওয়া যাবে না, আজকে বলে দিলেন তিনি, অলরেডি বুকিং ক্লোজড। আর যারা শিবরাত্রিতে কাজ করবেন, ক্রিটিক্যাল সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, যাদের কালসর্প যোগ আছে বা বিভিন্ন খারাপ গ্রহ দোষগুলো রয়েছে জন্মছকে, তারা যোগাযোগ করুন। আর যাদের বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট এগুলো
লেগে আছে, তারা চাইলে মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় কাজ করিয়ে নেবেন শিবরাত্রিতে। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, ওই পড়াশোনার ব্যাপারে কথা হচ্ছিল। আচ্ছা, একটু জেদি প্রকৃতি, তাই না আপনার ভাইপো? একটু নিজের মতন চলতে ভালোবাসে আর একটুখানি মশলাদার খাবারের প্রতি ভালোবাসাটা বেশি, তাই তো? দেখুন যা বলছেন সব। হ্যাঁ, লিভারটা গন্ডগোল করবে, মশলাদার খাবারটা এখন থেকেই বাড়ির লোককে বলে বন্ধ করিয়ে দেবেন। হ্যাঁ, সূত্র নম্বর 1। 2 নম্বর সূত্র হচ্ছে নিজের মতন চলতে কম দিতে হবে। এখন থেকে ওই যে যোগ ব্যায়ামের ক্লাস হয় সেখানে অ্যাডমিশন করিয়ে দিন, রেগুলার যেন যায় সেটাও খেয়াল রাখতে হবে, কারণ বড্ড ওই গিয়ে চলে আসার একটা মেন্টালিটি, মানে কিভাবে ফাঁকি মারা যায় তার 101টা পদ্ধতি ওর কাছে জানা আছে, তাই তো? একদমই একদম। এবং খুব নতুন নতুন বুদ্ধি দিয়ে ফাঁকি মারে, শুধু ফাঁকি মারার একটা জিনিস আলাদা, নতুন নতুন বুদ্ধি খাটিয়ে এত সুন্দর বাহানা বার করে ও ফাঁকি মারবে যে আপনারা কল্পনাও করতে পারবে না এইটুকু বয়সে। ফলে এই জিনিসটা যাতে, এই যে বুদ্ধিটা বা এই যে ওর ব্রেনটা একটু আমাদের চেয়ে হাইপার অ্যাক্টিভ, সেটা যাতে একটা প্রপার দিকে কাজে লাগে তার ব্যবস্থা করুন। যোগব্যায়ামের মধ্যে রাখলে পরে অনেকটা এই ব্যাপারটা স্থিতাবস্থা ফিরে আসবে। মশলাদার খাবারটা বন্ধ করিয়ে দিন, নাহলে লিভারটা খুব নষ্ট হবে, খুব অল্প বয়সে লিভার নষ্ট হবে, এরকম যোগ রয়েছে। এইগুলো করলে পরেই জ্যোতিষীর কাছে আসা দরকার নেই, ঠিক আছে? হবে হবে, এই যে বললাম এই দুটো সিস্টেম ফলো করতে হবে, কারণ ও তো বই নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না, খেয়াল করেছেন নিশ্চয়ই, দেখেছেন এটা? সব একদম কি করে বলে দিচ্ছেন দেখুন সব। আরো কিছু কথা আছে যেগুলো বলে দিলে পরে আপনি একদম টিক মার্কের মতন মিলিয়ে নেবেন, একটা এদিক ওদিক হবে না। এই ধরনেরই জ্যোতিষ করি, ঠিক আছে? তাহলে এই দুটো ফলো করুন, তাহলেই হবে, তাতেই পড়াশোনাটার উন্নতি হবে। ঠিক, একটু যোগাযোগ করবেন সবাই লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর, যারা পেয়েবল কনসালটেন্সি নিতে চাইছেন। 2 মিনিটে তো হয় না, আমি চাই 8 ঘন্টা কথা বলবো। অনেকেই আছেন যারা অনেকেই সোনার বাংলা থেকে যোগাযোগ করেন, এরকম নয়, সিরিয়াস মানুষজন সত্যিই আছেন। আর কিছু মানুষ আছেন যারা মনে করেন যে ঠিক আছে পরে করে নেব, পরে সেই আমার কাছেই আসেন, কিন্তু চলে যায়, 6 মাস 1 বছর লেট হয়ে যায়, তখন তারা আবার রিয়েলাইজও করেন যে দাদা সেই সময় যোগাযোগ করলে ভালো হতো, বেকার বেকার 1 বছর কষ্ট পেলাম, এটা ব্যাপার। ঠিক, কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? কার জন্য? আমার বোনের সম্পর্কে বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। বোনের নাম হচ্ছে সুরেন দৌলতার। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ 25/11/2006। আবার বলুন। 25/11/2006। 2006? 4 25/11/2004। সময় বলুন। সময় রাত্রি 2:58। 2:58? হ্যাঁ। কি জানবেন, প্রশ্ন কি? পড়াশোনা কি পড়ে এখন, কি করছে, কেরিয়ার আর পড়াশোনা? বিএ অনার্স জিওগ্রাফি। আচ্ছা, আচ্ছা, উচ্চশিক্ষার ভালো যোগ দেখতে পাচ্ছি, সময় দিতে হবে। সময়টা এই মুহূর্তে একটু কম ইনভেস্ট হচ্ছে পড়াশোনার প্রতি, বর্তমানে এই বিষয়টা আমি খুব দেখতে পাচ্ছি, ছকে সেটাই রয়েছে। আর 29শে মার্চ 2025 থেকে 7:30 শুরু হবে, ফলে সেই সময় লাইফে একটা বড় দুর্ঘটনা ঘটার একটা যোগ রয়েছে, ফলে সতর্ক থাকবেন, ঠিক আছে? বলে দেবেন এই বিষয়টা, যে তুই সতর্ক থাকিস, অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে। সেটা তো আলাদা করে আমাকে সেটা জেনে কি হবে? এখানে বসে 1 মিনিটে আমি কি করে বলবো কি ধরনের দুর্ঘটনা ঘটছে? সতর্ক থাকতে হবে। মানুষ ভেবে তো সমস্যা পরিবর্তন হয়, এটা একটা বড় ব্যাপার। বাড়িতে স্লিপ কেটেও পড়ে, কেউ আবার টোটোতে ধাক্কা খায়, কত রকম ভাবে হয়। একদম, একটু alert আরো অনেক থাকতে হবে। সমস্যা আছে, ফলে সেগুলো সব এখানে আলোচনা করলে আর আলাদা করে কথা বললে অসুবিধা কি? ঠিক, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মালদা থেকে প্রীতম ছেত্রী বলছি। মালদা থেকে বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 2005। সময়, টাইম, ডেটটা বলেননি তো। 16/11/2005। 16/11/2005। সময়? সময় 2:12। কার এটা, কার জন্য জানছেন? এমবিএস সম্পর্কে।
আপনার 2005-এ, তার মানে 20 হয়নি তো, 19 প্লাস। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন? কেরিয়ার, পড়াশোনা কি হয়েছে? চলছে। আচ্ছা, সরকারি চাকরির যোগ আছে কিনা? জন্মছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি চাকরির যোগ আছে। এখন ব্যাপার হচ্ছে সপ্তমে শনি রয়েছে এবং শনি সপ্তম দৃষ্টি লগ্নের উপর আছে, সে কারণে সহজে কোনো কাজই হয় না, সময় লাগে, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে পরিশ্রম বাড়াতে হবে, লড়াই করতে হবে, তাহলে চাকরি হবে। বোঝা গেছে? বুঝলাম না, আলাদা করে কনসালটেন্সি দেখে বলবো, আলাদা করে যোগাযোগ করতে হবে। নাম্বার যাচ্ছে বক্সে, ঠিক আছে? বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন। কোন লাইনে হবে? ক্যারিয়ার স্পেশালিস্ট। 8 নম্বর প্রশ্নে চলে এলাম। 8 নম্বর অলরেডি জানিয়ে দিয়েছি। আর 80টা 85টা মিস কল হয়ে রয়েছে। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি থেকে বলছি, টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, হ্যালো বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি কথা বলছি বেঙ্গল থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, কথা বলছি আমার ভাইয়ের জন্য কথা বলছি। আচ্ছা বলুন বলুন। জন্ম তারিখ? জন্ম তারিখ যদিও খুব ছোট, হ্যাঁ, 2022-এর 21-এর প্রশ্নটা কি? কি প্রশ্ন? হ্যালো, প্রশ্নটা বলুন। একটাই জিজ্ঞাসা আছে, ভালো থাকবে তো? আর ভবিষ্যতে এখন কি কোনো সমস্যা হচ্ছে? বলছি এখন কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু দেখতে মাঝে মধ্যে একটু দেখতে। সেটা বাচ্চা হলে পরে, বাচ্চা ছোট বয়সে থাকলে পরে একটু প্রবলেম চলে, এর বাইরে কোনো বড় মেজর প্রবলেম হচ্ছে? কোনো বড় প্রবলেম আছে কি? বয়সটা কত হলো এখন? 2 বছর কিছু না হয়েছে, দরকার নেই। তাহলে পরে আমি বলবো বারবার ভাগ্য গণনা 5 বছরের আগে করানো উচিত না। যেটা করতে হবে, একটা হাতে লেখা কুষ্টি করিয়ে নেবেন, এটা আমার কাছে পেয়ে যাবেন, নাম্বার যাচ্ছে বোর্ডে। যাদেরই বাড়িতে ছোট বাচ্চা আছে 21 দিন পর থেকে জন্মছক বা কুষ্টি তৈরি করা যায়। তার আগে নামকরণের জন্য খালি ছক দেখতে হয়, এগুলো নিয়ম আছে। আর 5 বছর পর্যন্ত চেষ্টা করতে হবে, খুব বড় আপদ বিপদ না আসলে কখনো জন্মছক চেক করানোর দরকার নেই। বোঝা গেছে? এটা আমাদের শাস্ত্রীয় নিয়ম, সেটা মেনে চলবেন। আর আলাদা করে হাতে লেখা কুষ্টি তৈরি করিয়ে নেবেন, এটা 2 মাস নিচ্ছে। হ্যাঁ, 2 মাস লাগে একটা কুষ্টি করতে, হাতে লেখা। এটা সবাই যারা সিরিয়াস করাচ্ছেন আপনারাও রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন। শিবরাত্রিতে যারা কাজ করাবেন যোগাযোগ করুন। অনুষ্ঠানের পর লাল বক্সের মোবাইলে কথা বলবেন, মোবাইল নাম্বারটা টিভিতে রয়েছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, তার নিজস্ব ইউটিউব চ্যানেল বং অ্যাস্ট্রো ফলো করবেন, দা বং অ্যাস্ট্রো, সব পাবেন আপনারা। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, বিগার্ডেন, দীঘা। দীঘা থেকে কার জন্য? তাড়াতাড়ি। ছেলের জন্ম তারিখ, জন্ম সময়? 10/8/97। সময়? রাত্রি 10:43। রাত 10:43। প্রশ্ন কি? কাজকর্ম। আচ্ছা, কি করে এখন? এখন তো একটা ব্যবসা করছে, ওর কি সরকারি চাকরির যোগ আসছে। ব্যবসা তো ভালো চলছে না, তাই তো? ব্যবসা ভালো চলছে না তো? ভালো চলছে না তো ব্যবসাটা? ব্যবসা একদমই ভালো চলছে না, বন্ধ হয়ে যাওয়ার যোগ রয়েছে। জন্মছকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে, কারণ জন্মছকের যে ঘরে শনি গ্রহ বসে আছে আগামী মাস থেকে সেই ঘরেই শনি গ্রহ পৌঁছবে। শাস্ত্র বলে জন্মছককালীন গ্রহ যখন গোচরগত গ্রহের সঙ্গে মিলে যায় তখন নেগেটিভ হওয়া শুরু হয় লাইফে। ফলে আরো আগামী দিনে গোচরগত ফলের জন্য নেগেটিভিটি বাড়তে শুরু করবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে।
হ্যাঁ, অবশ্যই। কিন্তু আজকে এই পর্যন্তই। আপনার রেড বক্সের নাম্বার খোলা থাকছে, কথা বলে নিন। আর শিবরাত্রিতে কাজ হবে, যোগাযোগ করবেন 9007529824। সোম শুক্র রাত 8:30টায় লাইভ দেখতে ভুলবেন না। হ্যাঁ, আমরা একটা ভিডিও দেখে শেষ করবো আজকে। আবার সোম শুক্র লাইভ হয় 8:30টায়, আপনারা কল করবেন। এখন লাল বক্সের নাম্বারে কথা বলুন। ধন্যবাদ, নমস্কার। ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন। স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে। সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ এবং অযোধ্যায়। আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে, সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব। তো সেই জন্য সেখানে তো আমি থাকছি, তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো, নিজেদের জন্মছক রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে। আপনাদের নামপত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন। 3টে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে 3টে পুজো বলে 3 জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নামপত্র দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি। যারা মনে করছেন যোগাযোগ করবেন, তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন।